না, আসতে বলে অনেকে। আমি কোনো রাজনীতি করি না, এই যে কোনো দল একটাও করি না, কিন্তু আমি সেক্টর কমান্ডারে পেয়েছিলাম। এ দেশকে যে আমরা স্বাধীন করেছি, বদরের যুদ্ধ যারা করেছে সকল সাহাবাদের থেকে বদরি সাহাবীদের দাম বেশি। হাত উঠান। আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদনি ওয়া আনতুম আযিল্লা। এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে আমি কোনো আপনাদের অন্য কথা না, শুধু কোরআন হাদিস এইগুলো শোনাইতে চাই। আপনারা কি রাজি? আরো যখন রাজি। সেদিনকে আমি 3 সপ্তাহ আগে আমি চিটাঙ্গের ওই দিক সভা করছি। এক গানের ভিতরে, এক জলসার মধ্যে এক বক্তা গান গাইছে 33 খান। আমি বললাম একটা ঢোলক একটা হারমোনিয়াম নিয়ে দিলি তো মন্দ হতো না। যেইখানে গান হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে হাত দিতেন। একটু কানের মধ্যে হাত দেন, হুজুর দিয়েছেন, আপনি দেবেন না? হুজুর বলছেন আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করো, আর এই গায়িকাকে যারা নাকি আনে গাওয়াইছে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। লাহুল হাদিস, কোরআন শরীফের আয়াত। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হযরতে মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব। তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, তাফসীর কারকরা বলছেন ওনার মা ইউকুতুব বলা হয় হিব্রু ভাষায় যে মেয়েটা বালেগ হওয়ার পরে কোনো আত্মীয় বাড়ি যায় নাই। আমাদের দেশের যুবতী হওয়ার পরে মাইয়ে ইউনিভার্সিটি পড়ে, এক মাইয়ে বিয়ে দিয়ে থুইয়া সেই মাইয়ের কাছে এই বুড়ো মাইয়েও থয়, এরকম আছে না? এতো হাত উঠা, এটা হাত উঠা। আর বাবা হজ করে, তবলিগ যায় পীরের কাছে বলে আল্লাহ জান্নাত দাও। আল্লাহকে জান্নাত দেব জনমের দেওয়া। তোর যুবতী মেয়ে একটা দিছিস আর একটা নহল ভাবে তুইছিস। কথা কয় না, কেবল শুরু করেছি। ওরে বুড়ো বাবা শয়তান, তুই যতই বন্দেগি করিস তোর বন্দেগি হইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। একটু হাত উঠায়, হাত গোপাল নজরুল কয় তোর লোহায় বানাইছে কাদি। ওরে পর্দার উপর থাকার ছিল কোরআনেতে শুনি, পর্দা না করলে তোর নামাজ রোজা যাবে সব বিফলে। কথা বল না কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন নারীদেরকে পর্দা রাখো। 9 বছর বয়স হলে খবরদার, যদি আত্মীয় বাড়ি যাও মা বাপ যাবে, কিন্তু সেই বাড়ির কোন স্যাংড়া ব্যাংড়া দুলোবার সাথে কোন রহস্য কথা বললে এর গুনাহ পিতা মাতাকে জাহান্নামে যেতে হবে। আর মাইয়ারটা বিয়ে দিয়া যুবতী আর একটা মহিলা ওই বাড়ি থইছ, হায় হায় কি হবে আমি বলবো না, এটা আপনাদের বলতে হবে। যেহেতু আমি পীর মানুষ, আমার বলা একটু বুঝে সুঝে কথা কইতে হবে। যে মাইয়া তুমি পর্দায় রাখো নাই,
হুজুরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে হযরতে আসমা, নাম কি এটি জোরে বলতে হবে। আর এদিক কাছায় কাছায় আসেন, ফাঁকা ফাঁকা জায়গা থাকে শয়তান, এদিকে আসেন, কোনো আসেন আইসেন নেকি কামাই করতে, যদি বদি কামাই হতে সবাদি এলাকায় দিগান দরকারে 10টা মানুষ বেশি বেশি বয়। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ বলছেন, যখন তোমাকে ওয়াজের সময় ডাক দেবে, বসতি বললি বসবা, দাঁড়াতিলি দাঁড়া বাড়াবা। এদিকে ওই ফাঁকা জায়গায় আজাদিল শয়তান বসতিছে, এদিকে শয়তান বসাই কি অসম্ভব তোমরা। আমার দিক তাকান। আসমা সিদ্দিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে, তার 10 বছর সেটে ছোট আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা 10 বছর। আয়াতে কারিমা পদ্মার আয়াত নাযিল হবে এই ডিসেম্বরের 16 তারিখে। এই 16 তারিখে বদরের যুদ্ধর যারা করেছিল তাদের সকলে হাদিয়া দিতেন। আর আমাদের বাংলাদেশে আমি যারা মুক্তিযোদ্ধা, আমি ডক্টর ইউনূসকে বলবো, ছোট ভাই তুমি আমার বয়সে অনেক ছোট, তোমার 84 বছর আর আমার 97 বছর বয়সে। আমি ছোট না বড়? হাত উঠা, বড় না ছোট? আমার চাইতে বয়সে কোনো আলেম বাংলাদেশে আর নাই। এখন বক্তাগুলো হয়ে গেছে অধিকাংশ বয়াতি, কথা ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হিদায়াত দেখ। সেদিন কি একজন বলছে যে আমার রসুল 6 জায়গায় ভুল করছে, নাউজুবিল্লাহ। আমার রসুল ভুল করে নেই, এটা কোরআন শরীফের একটা আয়াত, আপনারা শোনেন, আপনারা গিয়ে নি। আমি কত পবিত্র জায়গা থেকে আসছি, আহা আল্লাহ আমাকে খানকাবায় নিয়েছে। এরপরে আমি আজমির শরীফ থেকে আসছি। আমি কি খারাপ জায়গায় গেছি? আমি কি খারাপ জায়গায় গেছি? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয় আর তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। একটা লোক যদি বিভ্রান্ত হয় তখন সে মুখ দিয়ে যাতা বলতে পারে। আমার নবী, ও সাহাবীরা, আমার নবী বিভ্রান্ত নয়, তিনি ভুলও করেন নাই। অথচ একজন পাগল, একজন জেনারেল শিক্ষিত লোক, সে হাত উঠাইয়া বলছে আল্লাহ নবী ভুল করছে, মনে কই ওরে পাগলা গারদে আমি পাঠাই। আমার নবী ভুল করছে? এই কথা বল মুসলমানের বাচ্চা। কোন মুসলমানের জন্ম আল্লাহর নবীকে আল্লাহ পাক তাই কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, সাহাবাদেরকে বলছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখন যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আপনার ছেলে হোক, আপনার নেতা হোক, আপনার দলের নেতা হোক, আপনার ছেলে হোক, আপনার বউ হোক, তাকে কি আপনি মানতে পারেন? হাত উঠাই দেখাইতে হবে। বাংলাদেশের সকল উলামা শুধু নয়, তাম বিশ্ব মানুষের কাছে বিচার দিলাম, এই পাগলটারে কমপক্ষে বিদেশে চিকিৎসা না করে আমার পাবনা জেলায়
হিমায়তপুর পাগলা মেন্টলে একে কম বছর 12 বছর রাখতে হবে। আর একে যে শ্রদ্ধা করে প্রশংসা করে সে আস্ত বাউল ছাড়া আর কিছু হতে পারে না। আরে ও রে কোথায় রে আমার দয়ার নবী কোথায় লুকাইলেন? যে হাত উঠবে না সে হলো ওই গ্রুপের লোক। আরে ও রে কোথায় রে দরদি নবী আমার, তোমার জানায় অন্তর হইবে কোন, তোমার জানায় তামাম মত হইল রে এতিম। আরে ওরে কই নবী দরদি আমার, তোমার জানায় পাগল হইলাম। তোমাকে যারা গালি দিল ওদের মুখে আমি জুতা মারিলাম। হাত উঠা। তোমাকে যারা গালি দিবে ওরে সেই শয়তানকে দুনিয়ায় রাখব না। লোহারে বানাইল কান সোনা, আমার মুর্শিদ পরশ বলি গো লোহারে বানাইল কান সোনা। আপনাদের কেমন লাগতেছে? আমি কি কোরআন শরীফ বলিনি? আল্লাহ ওই পাগলের গোষ্ঠী, ওই রসুল ছাগলের গোষ্ঠীকে 1971 সালে যে জিনিস দিয়ে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করেছি, আমার সামনে যদি জানোয়ার তুই পড়তি তোর বাপ দাদার কোলে আমি ফিরাই দিতাম। এখন 97 বছর বয়স, এখন তো আমি সেমন নড়তে পারি না, কিন্তু অন্তরের স্পিরিট আমার কমে নেই। সেদিনকে এক শয়তান বলছে, নাম বলবো না তাহলে তার ওলি আওলাদ থাকতে পারে এখানে, সে বলছে নবীর রওজাকে ভেঙে দাও। মানে চিপ পেকেটে ভাঙবো। আমার নবীর রওজাকে যে ভাঙতি বলছে তার জিব্বেটাকে এনে দিলে আমি 1 কোটি টাকা দেব। আমার ঢাকার যে জায়গা আছে আমি তার নামে আমি লিখে দেব। যে আমার রসুলের রওজা ভাঙে দেবে, এমন আমি বলেছি আমার রসুলের রওজা যে ভাঙতে যাবে তার সে যেন বাড়ির থেকে যেন বিদায় নিয়ে নেয়, তার জান আমি রাখবো না। 16ই ডিসেম্বর এই নির্দেশ দেশ ও প্রবাসীর কাছে আমি ঘোষণা করলাম, আমার নবীর রওজাকে যে ভাঙবে আমি তাকে দুনিয়া রাখবো না, এবং যে যাবে তার জিব্বেটাকে আমার কাছে দিলে আমার ঢাকার বাড়ি আমি তাকে দিয়ে দেবো। নারাই তাকবীর। আপনারা কি রসুলের দুশমন? তাহলে এখনো হাত উঠাস নে, ব্যাপারটাকে নারাই তাকবীর। কোন সত্য নাই আমি বৃদ্ধ হতে পারি, আমার অন্তরে ইমান তাজা আমার চাইতে বড়। রসুলের জন্য জানটা দিতে রাজি। আপনারা এই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াউমা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া, যেরকম ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? প্রথম আম্বিয়ারা, সকল আম্বিয়া আলাইহিস সালাম। 2 নম্বর সকল উলামা, যে উলামাদের মধ্যে ইলমে শরিয়াত ইলমে মারুফত আছে। যার মধ্যে ইলমে মারুফত নাই সে কোনোদিন হইতে পারে না। আজ ইলমে মারুফত উঠাই দিচ্ছে। আজ নবীর
আমার নবীকে মূর্খ বলতেছে। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এখানে উলামায়ে কিরাম যারা আছেন, হুজুর বলেন আমি দুনিয়ার সকলের শিক্ষক। কথা বলেন না কেন? আমার নবীকে যে মূর্খ বলছে, এ বক্তাকে জুতো দিয়ে পিটানো দরকার। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ায় সকলের আমি মহান শিক্ষক। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আমার রাসূল সকলের মহান শিক্ষক। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাযালা সামাহুম। এ হাদিসে ইবনে মাজার মধ্যে মূল কিতাবের আমি 20 পৃষ্ঠা 15 লাইন পরে ইবনে মাজার হাদিস নম্বর 224 ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাযালা সামাহুম। আল্লাহু আকবার। রাসূল বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক।